হ্যালো ইঞ্জিনিয়ার্স, আজ আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আগে ভিডিওতে যা টপিক পড়েছি তার ওপর কিছু প্রবলেম নিয়ে, যেগুলো ইয়ারে এসেছিলো। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রবলেম যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে দিয়েছে, যেটা ডট প্রোডাক্টে একটা অ্যাপ্লিকেশান। এবার সেটা আমরা কি করে করব, সেটা হচ্ছে এখানে দুটো ভেক্টর বলে দিয়েছে। এটা হচ্ছে এ ভেক্টর 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর এটা যদি বি ভেক্টর ধরি, এই ভেক্টরটা, তাহলে i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এটা দুটো ভেক্টর, এই যে দুটো, আমরা একটা নাম দিচ্ছি এ, একটা নাম দিচ্ছি বি। এবার ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্টের ফর্মুলা কি? এ ডট বি। এবার বারবারই বলেছি যে যখনই ডট প্রোডাক্ট হবে, ডটের আগে যে ভেক্টরটা লেখা আছে আর ডটের পরে যে ভেক্টরটা লেখা আছে, সেই দুটো ভেক্টরের আই ক্যাপের যে কোএফিসিয়েন্ট আছে সেটা আমরা গুণ করব। তাহলে কত হলো? 2 হলো। জে ক্যাপের কোএফিসিয়েন্ট গুণ করব, তাহলে কত হলো? 7 হলো। আর কে ক্যাপের কোএফিসিয়েন্ট গুণ করব, সেটা হচ্ছে -15 হয়ে গেল। এবার আমরা এ ডট বি মানে আরেকটা ফর্মুলা জানি, এ বি কস থিটা, যেখানে এ আর বি হচ্ছে মড এ আর মড বি, মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিচিউড। এবার ম্যাগনিচিউড কী করে বার করতে হয় আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে কোএফিসিয়েন্টগুলো আছে, এদের আগে স্কোয়ার করব, তারপর যোগ করব, তারপর রুট করব। এইভাবে এ বেরিয়ে গেলে এভাবে বি বেরিয়ে যাবে কস থিটা। এবার এই দুটোকে যখন ইকুয়েট করব, সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, সেটা আমরা দেখে নিই। এইটা হচ্ছে ইকুয়েশন, আমি দেখালাম একটু আগে, এটা দেখালাম নিয়ে করে কস থিটা কী হবে, এইটা বাই এটা এদিকে চলে আসবে, নিয়ে করে এরকম একটা অ্যান্সার আসবে। নিয়ে এটা হচ্ছে থিটা কী হবে? কস ইনভার্স, মানে কসটা এদিকে চলে এলে কস ইনভার্স এটা। এবার এটা সামথিং একটা ডিগ্রি হবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে প্রবলেমে চলে যাই, যেটা হচ্ছে এটা একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, ওই একই রকমভাবে হবে, বাইরে প্র্যাকটিস করবি। তারপরের পার্টে চলে আসি, যেটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট অফ স্কেলার ফাংশন। এর একটা অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? আগের দিনের মতোই একটা পয়েন্ট বলে দিয়েছে আর একটা স্কেলার ফাংশন বলে দিয়েছে। এটা একটা স্কেলার ফাংশন, এবার গ্র্যাডিয়েন্ট বার করতে বলেছে। এবার তোদের একটা বেসিক জিনিস বলি, যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 2, মানে কি হয়? 2 এর সাথে গুণ হবে 2x, ওয়াই এর সাথে গুণ হবে 2y, আবার জেডের সাথে গুণ হবে 2z। এই সেমভাবেই গ্র্যাড ফাই কী হবে মনে রাখবি। গ্র্যাড অপারেটর আগে দেখ, ডেল এক্স আই ক্যাপ, ডেল ওয়াই জে ক্যাপ, ডেল জেড কে ক্যাপ। এবার তার সাথে কি ফাই গুণ হবে, মানে কি হবে? এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, করে এই ফর্মুলাটা আমরা পাচ্ছি। এটাই মনে রাখার। এবার আমরা প্রবলেমটা দেখে নিই। এখানে ফাইয়ের জায়গায় শুধু ইউ আছে। এবার এই ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলাটা এখানে ফাইয়ের জায়গায় শুধু ইউ আছে। এবার একইভাবে আমরা ডেল ইউ বাই ডেল এক্স করবো, ডেল ইউ বাই ডেল ওয়াই করবো, ডেল ইউ বাই ডেল জেড করবো। সেগুলো কি? এক্স ওয়াই জেড এর সাপেক্ষে ইউ এর পার্শিয়াল ডেরিভেটিভ। সেটা কীভাবে হয়? এই যে ডেল এক্স অফ এই ফাংশনটা লিখেছে, কি বলেছি? যে ভেরিয়েবলটা থাকবে সেটা বাদ দিয়ে বাকিগুলো সব কনস্ট্যান্ট। এক্স বাদ দিয়ে এখানে কি আছে? ওয়াই স্কোয়ার জেড কনস্ট্যান্ট। এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। একইভাবে এখানে কি আছে? এক্স ছাড়া 4, তাহলে 4 কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1। একইভাবে এখানে ওয়াই এর সাপেক্ষে কি হবে? ওয়াই বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট।
ওয়াই স্কোয়ার বাদ দিয়ে এখানে কি আছে এক্স জেড কনস্ট্যান্ট হয়ে গেল। ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত 2y। একইভাবে ওয়াই ছাড়া কি কি আছে সবগুলোই আছে 4x, তাহলে 4x কনস্ট্যান্ট হয়ে গেল। এখানে কোনো ওয়াই টার্মই নেই মানে আলটিমেট 0 হয়ে গেল, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। সেমভাবে আমরা জেডের সাপেক্ষে করবো। জেডের সাপেক্ষে কী হবে, এখানে জেড বাদ দিয়ে কী আছে এক্স ওয়াই স্কোয়ার বাইরে চলে আসবে, জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ 1। একইভাবে এখানে কিছু নেই, কনস্ট্যান্ট 0। তাহলে আমরা অ্যান্সারটা মিলিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা একটু আগে বললাম। এই পয়েন্টটা যদি বসাই এক্স ওয়াই জেডের জায়গায়, তাহলে আমরা এটা পেয়ে যাব। দেখ হুবহু সেম, তোরা নিজেরা করতে পারবি, তোদের শিখিয়ে দিয়েছি ভালোভাবে। তারপর এটা একটা প্র্যাকটিস প্রবলেম তোদের দেওয়া রইলো, একইভাবে হবে। এটা একটা নতুন অপারেটর, এটাকে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে। এখন তোদের জানার দরকার নেই, অপারেটরটা এরকম হয়। একইভাবে স্কেলার ফাংশনের মতোই হবে। দেখ এই অপারেটরটা হচ্ছে এইটা এইটা এইটা, আর ফাই দিয়ে গুণ করছে বলে দেখ একটা করে ফাই গুণ হয়ে গেছে। এখানে এটা একটা মিস্টেক আছে, এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হবে, কারণ ফাইটা তো স্কেলার ফাংশন, এর তো কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নেই, তো এইটা হবে। তারপরে আমরা টপিক চলে আসবো ডাইভারজেন্স। কি দিয়েছে, ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট কিউ সো দ্যাট দ্য ফলোয়িং ফিল্ড ইজ সলিনয়েডাল নিয়ে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। এরকমভাবে প্রবলেমটা দিতে পারে, অথবা বলতে পারে একটা ভেক্টর ইকুয়েশন দিয়ে দিল, নিয়ে বললো এটা সলিনয়েডাল, যে কোনো একটা ভাবে দিতে পারে। এবার তার জন্য কি স্টেপ ফলো করব, স্টেপ 1 ডাইভারজেন্স ক্যালকুলেট করব। এবার ডাইভারজেন্স ক্যালকুলেট করা আমি আর তোদের আগের দিন শিখিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডেল অপারেটর, আর এটা হচ্ছে ফোর্স ফিল্ডের ইকুয়েশন। এবার আমাদের কি করতে হবে, ডেল ডট এফ। এবার কি বলেছি, যে ডটের আগে যে ভেক্টরটা থাকবে আর ডটের পরে যে ভেক্টরটা থাকবে সবসময় তাদের আই ক্যাপের কোএফিসিয়েন্টগুলো গুণ হবে, এই যে গুণ হলো, যোগ জে ক্যাপের কোএফিসিয়েন্ট গুণ হবে, আর কে ক্যাপের কোএফিসিয়েন্ট গুণ হবে, নিয়ে যে ইকুয়েশনটা আমরা পাবো সেটা হচ্ছে এরকম পাবো। এবার এগুলো আমরা জানি যে পার্শিয়াল ডেরিভেটিভ করে আমরা এই অ্যান্সারটা পাবো। তারপরে স্টেপ কি, তারপরে স্টেপ হচ্ছে আমাদের জিরোর সাথে ইকুয়েট করতে হবে। কেন, কারণ এখানে বলে দিয়েছে সলিনয়েডাল, এই কারণে আমাকে প্রপার্টি অনুযায়ী জিরোর সাথে ইকুয়েট করতে হবে, নিয়ে আমরা এই অ্যান্সারটা পাবো। একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া রইলো, সেম জিনিসটাই কোশ্চেন, শুধু এই আরটা হচ্ছে এই এফ এর জায়গা হবে। তারপরে প্রবলেম দেখে নিই। তারপরে যে প্রবলেম সেটা হচ্ছে যে সো দ্যাট দ্য ভেক্টর ফিল্ড একটা ইকুয়েশন দেওয়া আছে ইস এ সোর্স ফিল্ড, যেটা 2019 ইভেনে এসেছিল। এটারও প্রসেস হুবহু সেম, দেখে নিই। ফার্স্ট স্টেপ হচ্ছে ডাইভারজেন্স ক্যালকুলেট করতে হবে, সেটা আমি তোদেরকে বললাম কীভাবে করতে হবে। তারপরে স্টেপ কি, যেটা হচ্ছে আমাকে দেখতে হবে যে গ্রেটার দ্যান 0 কিনা, কারণ একমাত্র সোর্সের কন্ডিশন হচ্ছে গ্রেটার দ্যান 0 হতে হবে এই ভ্যালুটা, যদি না হয় তাহলে এটা সোর্স নয়। তো চেক করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুটা গ্রেটার দ্যান 0 এসছে, মানে আমরা কি বলতে পারি এই ফিল্ডটা সোর্স ফিল্ড, তাই আমি লিখে দিয়েছি যে ইস এ সোর্স ফিল্ড। তারপর একটা প্র্যাকটিস প্রবলেম কিছু দেওয়া রইলো তোদের, একইভাবে লেখা আছে যে নাইদার সোর্স অর সিঙ্ক, মানে তোদেরকে দেখাতে হবে ইকুয়াল টু 0, কারণ সোর্স হতে গেলে গ্রেটার দ্যান 0 হতে হবে, আর সিঙ্ক হতে গেলে লেস দ্যান 0 হতে হবে। যখন কোনোটাই নয় মানে একটাই অপশন বোর্ডে রয়েছে গ্রেটার দ্যান 0। এবার এই কোশ্চেনে তোদের ঘুরিয়ে দিতে পারে যে প্রুভ দ্যাট ইজ এ সলিনয়েডাল ফিল্ড, মানে সলিনয়েডাল ফিল্ড দিলেও তোদেরকে ইকুয়াল টু 0 দেখাতে হবে, আবার এভাবে দিলেও তোদের ইকুয়াল টু 0 দেখাতে হবে, কারণ সোর্স মানে গ্রেটার দ্যান 0 আর সিঙ্ক মানে লেস দ্যান 0, তো কোনোটাই নয় মানে ইকুয়াল টু 0 হয়ে গেল। তারপরে আরেকটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এখানে আরটা হচ্ছে পজিশন ভেক্টর এক্স ওয়াই জেড স্থানাঙ্ক হলে, নিয়ে এটা তোরা করবি একইভাবে হবে। তারপরে পার্টে চলে আসি, তারপরে আমরা আলোচনা করব যে কার্ল অফ এ ভেক্টর ফাংশন হবে কি কি প্রবলেম আসতে পারে। ফার্স্ট হচ্ছে একটা ভেক্টর ইকুয়েশন দেওয়ার থাকবে, নিয়ে প্রুফ করতে বলবে যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ইরোটেশনাল ভেক্টর, এই যে ইরোটেশনাল ভেক্টর একটা ইকুয়েশন দিয়ে বলবে যে এটা একটা ইরোটেশনাল ভেক্টর প্রুফ করো। তার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 আমাদের কার্ল ক্যালকুলেট করতে হবে। তার ফর্মুলা কি, এই যে ম্যাট্রিক্স, এটা হচ্ছে ডেল অপারেটর দরুন এসছে আই ক্যাপের কোএফিসিয়েন্ট জে ক্যাপের কোএফিসিয়েন্ট কে ক্যাপের কোএফিসিয়েন্ট, আর এই পার্টটা এসছে এ ক্যাপের দরুন, কারণ এ ক্যাপ মানে আমরা আগের দিন কি ফর্মুলা জানতাম যে A1
আই ক্যাপ, এ টু জে ক্যাপ, এ থ্রি কে ক্যাপ। তো এ ভেক্টরের ক্ষেত্রে সেম, আই ক্যাপ জে ক্যাপের কোএফিসিয়েন্টগুলো কী হবে? a1 a2 a3 লিখেছে। সেমভাবে ম্যাট্রিক্স সলভ করেছে, কি দেখা গেছে যে জিরো ভেক্টর এসছে। এবার এটা কিন্তু ভ্যালু জিরো নয়, জিরো ভেক্টর। জিরো ভেক্টর মানে কি? জিরো আই ক্যাপ, জিরো জে ক্যাপ, জিরো কে ক্যাপ, এটাকে আমরা জিরো ভেক্টর বলি। এবার তারপরে স্টেপ কি চেক করতে হবে? আমরা তো কার্ল করে ফেললাম, তারপরে চেক করতে হবে জিরো কিনা, কারণ ইরোটেশনালের শর্ত হচ্ছে জিরো হতে হবে। দেখতে পাচ্ছি যে আমরা জিরো, তাহলে আমরা বলতেই পারি যে এই ভেক্টরটা হচ্ছে একটা ইরোটেশনাল ভেক্টর। ইয়েস ইট ইজ। তারপরে কিছু প্র্যাকটিস প্রবলেম তোদের দেওয়া রইলো। একইভাবে এর কার্ল অফ পজিশন ভেক্টর ইজ জিরো, অথবা এটা দিয়েছিল, মানে দুটোই দিয়েছিল আলাদা আলাদা সালে। প্রসেস সেম, তোদেরকে কার্ল করে জিরো দেখাতে হবে, মানে জিরো ভেক্টর। আসলে জিরো লেখা থাকে, তারপর জিরো ভেক্টর লেখা থাকে। তারপরে লাস্ট যেটা তোটা চেষ্টা করবি সেটা হচ্ছে ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড। এরও কন্ডিশন হুবহু সেম, এরও তোদের ডেল ক্রস এফ জিরো দেখাতে হবে। তারপরে এই প্রবলেমটা, তো এটাই হচ্ছিল আমাদের প্রবলেমের সেশন। আশা করি তোরা বুঝতে পেরেছিস। যদি কোনো ডাউট থাকে তাহলে তোরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারিস, এছাড়া ইন্ডিভিজুয়াল মেল করতে পারিস। আর হ্যান্ড রিটেন নোট পাওয়ার জন্য তোদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। নেক্সট ভিডিও দেখা হবে।